বলুন দেখছেন আমার হৃদয়ের একটা টুকরো একটা বাড়ি কেমন ঢুকতে ঢুকতে কাঁদতে কাঁদতে অনুবাদ হয়ে গেছে। নয়ন বাড়ি পরিশন করে মনে হচ্ছে বন্যাময় দিল। যদি কোনোদিন কোনো ব্যথায় চোখের জল নেমে আসে আপনি নিজে তাকে মুছে দেবেন। আমার টুকরো কন্যা নিয়ে বলবেন ওরে দিলা আমার প্রাণাধিগিরা তনু আমার প্রাণাধিগিরা ভালো করে বেহুলা সবই ওগো বাবা কোনো পিতা মনের মধ্যে পাপ থেকে সমর্পণ করতে পারে না তোমার জামো হাতি গো মাতা তোমার
মাস 10 দিন নিজের গর্ভে ধরে প্রসবের যন্ত্রণায় ছটফট করে মা তুমি আমায় জন্ম দিলে মাগো। সত্যই পৌষ মাসে শীতের দিনে নিজের বুকের মাঝে তুমি আমায় আগলে ধরে রাখতে, যাতে আমার অঙ্গে এক ফোঁটা শীত না পড়ে। আর আজকে তোমার আঁচল এতই ছোট হয়ে গেছে মা, তুমি আমায় বিদায় করে। ওরে মা, মায়ের আঁচল কি ছোট হয়? মা কোনোদিন আঁচল ছোট করতে পারে না রে, কিন্তু মেয়েদিকে মা আঁচলে বেঁধে রাখতে পারে না। তার সময় হলেই তাকে যে পরের ঘরে যেতে হয় রে মা। মায়ের মতো আর এক মাস পারবে না। কিন্তু আমি যদি চলে যাই বাবা যে ভেঙে পড়বেন, বাবার কি যত্ন নেবেন মা? আমি কখনো ভাঙবো না, আমি ভাঙিনি, আমি কাঁদি না, নেই আমার চোখে জল, কই আমি তো পাশা। আমি তো জানি, আমি তো দেখতে পাচ্ছি তুমি কান্না করছো না, কিন্তু তোমার যে মনের ভিতরে যে আগুন জ্বলছে সেটা তো আমার দেখার মতো ক্ষমতা নেই বাবা। বেহুলা রে, ভাবতুকি কাল ভাব হলি তোর দুটি দাদাকে দিই আবার আমাদের এই উজানি নগরে নিয়ে আসতে হবে। তুই এমন করে কর্তনে করিস না, তোর দাদার যে আমাদের নিয়ে আসবে। বেহুলা, কাল নিচে অবসান হতে হতে আমরা দুই দাদা ভাই মিলে যাবো আমরা এই চম্পলা নগরে তোকে আনিবার জন্য রে বউ। দাদা, কিন্তু তোমাদের মায়া ভুলে আমি কেমন করে থাকিব? খন্ডাতে পারে না। এবার এবার তুই আমাদের এই উজানি পরিত্যাগ করে চম্পলার পথে পদার্পণ করবে। যাবার পথে আশীর্বাদ করি। তোমার কাছে আমি কিছু আচল পেতে ভিক্ষে চাই। কি এমন ভিক্ষে মা? তা চাইলেও পাবি বল, কেন তুই যে আমার কন্যা। চাই না তোমাদের এই গাড়ি বাড়ি ধন দৌলত ধন সম্পত্তি, শুধু তোমরা আমায় দু হস্ত ভরে আশীর্বাদ করো। স্বামীর ঘরে গিয়ে যেন সুখে সংসারী করতে পারি, স্বামীর চরণের দাসী হয়ে সারা জীবন কাটিয়ে যেন আমার এই জীবনে যায় মা। ওরে হতভাগী, মাকে কোনোদিন আশীর্বাদ না দিই থাকতে পারি, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি। এই ভান্ডারে যতটুকু আশীর্বাদ জমা ছিল একমাত্র তোর কারণেই ছিল। আজ সত্যি উজাড় করে দিয়ে তোর মস্তিষ্কের পরে দিলাম। এবার বিদায় যাত্রা পড়াবে জানিয়ে তুই আমাদের মায়া মমতা পরিত্যাগ সখী কর। রে, তোরা ভালো থাকিস, আর হবে না রে, আর হবে না আমাদের ধুলো খেলা, আর হবে না। তুই আজ আমাদের অষ্ট সখীকে ছেড়ে চলে যাচ্ছিস শ্বশুরালয়ে, আমাদের কি কম কষ্ট। কিন্তু সখী, তবে কি করিব, এটা যে বিধির বিধান। মেয়েরা যে থাকতে পারে না চিরকালে বাপের বাড়িতে। স্বামীর ঘরে যে নারীর স্বর্গ রে। সত্যি বলেছিস। ঘরের খোঁজে ঘরের মানো বেহুলা ঘর ছেড়ে যা। বেহুলা, আমি পরে করিলাম বিধি, পরে করিলাম বিধি, আমার আপনিতে হয় বেহুলা, ঘরের কোণে ঘরে মানো ঘর ছেড়ে যা। ঘরের কোণে ঘরে
দূর করে অন্য কারোর সকলেই সুসজ্জিত হয়ে শুভ পরে যখন মালা বদল শীতিতে সে দূর করে অন্য কারোর বাপের বাড়ি ছেড়ে বাপের বাড়ি ছেড়ে ও সে নিজের ঘরে ঘরের ঘরের মানো ঘর ছেড়ে যা ঘর ছেড়ে ঘরের মানো ঘরে যা তোমরা সবাই সুখে থেকো সুখে থেকো বলে মাথায় রাখলে না যে ওই হাতের রেখা আছে রেখা জীবন ধরা সুখে থেকো বলে মাথায় রাখলে না যে হাতের রেখায় আছে রেখা জীবন ধরা তোমাদের স্নেহ তোমাদের স্নেহ মমতা সবই রেখে যা ঘরের মানুষ ঘরের ঘরে ঘরের ঘরে শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু হর হর মহাদেব।
ছিল না। বাবু যা ছিল ঘটি বাটি ওই হাগার ছুটার সব বললেছি এই কোথা থেকে দিলে এইসব? আমি ওখান থেকে গেছিল দেখছি হাগার টেকলি মেটলি সব বললেছি কি কি নিয়ে এসছিস দেখি? সব ভরা আছে প্যাকিং করা আছে দেখা। আরে প্লাস্টিকের জিনিসগুলো কেন নিয়ে এসছিস? প্লাস্টিকের জিনিস সব ভরলেছি বাবু দাম দিয়েছে গিফট গিফট এগুলো গিফট দিয়েছিস? হ্যাঁ বাবু আমি বউয়ের জ্বালাতে চলে এসেছি কে মা বুঝতে পারলি বউয়ের জ্বালাতে আমি বিদেশে থাকছি আমি কি বলছিস শোন ওই আমি ঘটি বাটি কথা কম্বল ওই আমি ঘটি বাটি কথা কম্বল সব নিয়েছি বগলে ঘরের বউটার জ্বালাতে আমি এলাম বিদেশে আমার একমাত্র লক্ষ্যকে স্বামীর ওর সঙ্গে স্বামীর হস্তে আমি অর্পণ করেছি নিশ্চয় প্রমাণ হয়েছে এখনো তো এলো না রানীমা তবে চাই প্রণাম মা আশীর্বাদ করি দাসী ওগো দাসী বলুন মা চম্পারণের সকল মামাসিকে বলে দাও এই মাত্র আমার স্বামী পুত্র বধূকে নিয়ে এই রাজবাটিতে প্রবেশ করবে এই দেখো শিরসুমন্দির হও শোনাই। জানো আমি বড়বেলা সাজিয়ে আমি পথবাণিজ্যে বসে আছি যে আমার স্বামী আমার পুত্র বধূকে নিয়ে কখনোই আসবে। আমি তোমায় বলেছিলাম না কোথায় আমার পুত্র এবং পুত্রবধূ দোলাই রয়েছে। আমি যে যখন তোমায় বলেছিলাম যেমন নারায়ণের পাশে লক্ষ্মী বিরাজমান সে দেখো আমার পুত্রের পাশে আমার মধুমতা কত সুন্দর বানিয়েছে তাই না? তুমি যেভাবে বৌমার তুলনা করেছিলে সত্যি গো সত্যি আজ আমাদের ঘরে লক্ষ্মী এসেছে গো লক্ষ্মী ঠিক স্বর্গের লক্ষ্মী আজ ঘরে এসেছে। ওগো স্বামী বলো শোনাই। তুমি যে রূপ বয়ে তুমি যেই রূপ বৌমা রূপে যে আমার কাছে তুলনা করেছিলে তার সত্যি নিখুঁত সুন্দর গো ওগো, সত্যই। আমি তো ভুলে গেছি দাসী বলুন আমি মা। আমার পুত্র বধূকে বরণ করবো বেশ মা। বরণডালে এসো এই নে। লখাই এসো বাবা এসো মা। বসো বাবা এসো বৌমা বসো বৌমা ওগো চম্পকারী মামাসিরা তোমরা সকলে উলোধনী দাও গো আমি আমার পুত্র বধূকে বরণ করব সকলে সংকোচনে উলোধনী দাও।
সুবর্ণে ধুবে যে আসলকে আতিব প্রদীপ জেলে নিলাম মাকে বরণ করে আমাদের ঘরে থেকো আলো এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার সন্তানকে বরণ করা হয়েছে। লক্ষাই বৌমা এসো আর বিলম্ব নয়, এই মুহূর্তে রাজপ্রাসাদে নিয়ে যাবো। দাঁড়াও সনকা, এ কি করছো তুমি? শোনাই, তুমি কি ভুলে গেছো যে আজ আমার পুত্র এবং পুত্রবধূ আমার রাজবাড়ি যেতে কইবে না? ততই যেন সব সপ্তাহ পদাল হতে স্বয়ং বিশ্বকর্মা দিয়ে সাঁওতালি ভিতরে নির্মাণ করেছি নিশ্চিত বছর। তুমি আরে বাধা দিও না গো, তোমার এই কথা মতো আমি নিশ্চিত জন্য আমার সন্তানকে আমি তোমার হস্তে অর্পণ করেছিলাম, আর আমি ধরে রাখতে চাই না আমার সন্তানকে গো। তুমি বাধা দিও না গো, বাধা দিও না। আমি আমার পুত্রবধূকে আমি রাজপ্রাসাদে নিয়ে যাবো। সনকা, তুমি কি ভুলে গেছো ধাত্রীমার কথা? ধাত্রীমা আজ যে শিলায় রূপায়িত হয়েছে সেটি বলে গেছিল, সেটি বলে গেছে যে পুত্রের বিবাহ কোনোদিনই দেবে না, ছিল অমর করে রাখবে আমার পুত্র লক্ষ্মীন্দরকে। কিন্তু আজ ধাত্রীমার কথা অমান্য করে আজ আমি পুত্রের বিবাহ দিলাম। তাই তো সাঁওতালি ভিতরে এই সপ্তাহ পাতাল হতে গড়িয়েছি স্বয়ং দেব বিশ্বকর্মা এক নিশ্চিত বাসন। শুধু একটি নিশির জন্য তুমি আমার হাতে তুলে দাও। শোনাই, আমি যে মা সন্তানকে জন্ম দিয়েছি, কি করে একে মা সন্তানকে দূরে রাখতে পারে? কি আমি পারবো না গো, আমি আমার পুত্র লক্ষাইকে আমি আর দূরে রাখতে চাই না গো। কি বলছো তুমি? তোমার যে শাড়ির অঞ্চল বড় ছোট, তাই তো শাড়ির অঞ্চল ছোট বলে এক এক করে হারিয়ে ফেলেছো তুমি তোমার 6টি সন্তান। বেঁচে রয়েছে আমার চমচমলার উদীয়মান সূর্য সীমান দুর্লভ। আজ কি করে তাকে হারাই আমি বলো? এই তোমার বংশের শেষ প্রতি লখাই পিতা, তোর মাকে বল, তোকে মাকে বুঝিয়ে বল যে একটি নিশির জন্য আমার সাথে যাবি সেই সাঁওতালি ভিতরে বাসর। পিতা, কি করে আমি আমার মাকে বলবো?
মায়ের কাছে বিদায় নিয়ে গিয়েছিলাম এক জিনিসের জন্য করে ভেবেছিলাম উজানি থেকে বিবাহ সম্পন্ন করে এসে মায়ের কোলে বিষয়টুকুই আমরা যাপন করব। যখন এসেছি ফিরে মায়ের কোলে আবার আবার কি করে মায়ের কাছ থেকে আমি দূরে চলে যাবো বাসর ঘরে? না না পিতা না, তুই না বড় শাস্ত্রজ্ঞ, তুই না আমায় বলেছিলি রাজা দশরথের পুত্র রামচন্দ্র পিতৃ আদেশ পালন করার জন্য দ্বাদশ বৎসরে লাগে গেছি। সে পঞ্চমণি মণি শুধু একটি নিশি কেন, একটি নিশির জন্য কেন যাবি না আমার পিতা? হয়তো আপনি সত্যি বলেছেন, ভগবানের রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করার জন্য এক জিনিসের জন্য গিয়েছিল সেই 14 বছর বনবাস। তাহলে আমি কেন পারবো না পিতৃ আজ্ঞা পালন করতে? কিন্তু আপনি তো একদিনে বলেছিলেন জননী জন্মভূমি সম্পর্ক সকাল যদি তোমার আমার জন্য শুধু মঙ্গল কামনা। তুলসী তলায় যদি তোমার আমার জন্য শুধু মঙ্গল কামনা। মায়ের কোলে মাথা রেখে পেতাম দুঃখ ভুলে যেতাম দেখলে হাসিব। মায়ের কোলে মাথা রেখে পেতাম কত দুঃখ ভুলে যেতাম দেখলে হাসিব। হৃদয় দয় হৃদয় আমি হরগরি মন্দিরে গিয়ে মা চন্ডীর কাছে বন্দনা করবো। গো মা, একটি আমার সন্তান পুত্রবধূ ছিল, ভালো করে যাপন করে তাদের দাম্পত্য জীবন যেন মধুময় হয়, মধুময় হয়, মধুময় হয়। এই যে সম্মুখে দেখতে পাই সেটাই হচ্ছে লৌহ মঞ্জুস। এই লৌহ মঞ্জুসের চারিদিকে রেখেছি চারিজনে নেউল নেউলি, দুজনে ময়ূর ময়ূরী, এমনকি মঞ্জুসে রেখেছি গরুর মহাবীর। কোনো ভয় নেই লখাই, আয়
নির্ঘণ্ট 20 বছরে সে খণ্ড কপট খুলে দিচ্ছে। তোমরা দুজনেই প্রবেশ করো। বেশ পিতা গো, তাই হবে। পিতা, বলো লক্ষাই। এই বাসরে প্রবেশ করার পূর্বে আমাদের দুজনে দুহাতে ভরি প্রাণ ভরি আশীর্বাদ করুন। লক্ষাই, আজকের এই ঋষিটুকু আমরা যেন সুন্দর করে ঋষি যাপন করি, আবার যেন যেতে পারি চম্পলা রাজপ্রাসাদে। বেশ, তাই হবে রে শোনা। প্রভাত হলেই আবার নতুন করে দোলা সাজিয়ে বাদ্যগরকে সঙ্গে নিয়ে যাবো চম্পলার রাজপ্রাসাদে। বেশ পিতা গো, তাই যেন হয়। কিন্তু বধূ মাতা, বলুন। তোমায় একটি কথা বলবো মা। বলুন বাবা। নিশ্চয় তোমার পিতৃগৃহে কোন ভিখারিকে ভিক্ষা দিয়েছ? বলো না মা। আমার মা, আমার বাবা নিত্যদিন অন্নহীন যারা তাদের অন্ন দান করতেন, যারা বস্ত্রহীন তাদের বস্ত্র দান করতেন, আর তাদেরই অরসে আমারই জন্ম। আমি নিত্যদিন ভিক্ষে দিতাম বাবা। কিন্তু বধূ মাতা, এই চম্পলায় একটু ভালো করে তুমি দৃষ্টি আলোক করো। কোন ভিখারি তুমি দেখতে পাচ্ছ? কোথায় বাবা? দেখো না, ভালো করে চেয়ে দেখো। না বাবা, সেই আমি তো দেখতে পাচ্ছি। যদি ভিখারিকে দেখতে পাও তাহলে নিশ্চয়ই তুমি ভিক্ষা দেবে। মন প্রাণ এক করে দুহস্ত ভরে উজাড় করে তাকে ভিক্ষে দেব। আমি সেই ভিখারি মা। ছি বাবা, কি বলছেন? আপনি চুপ করুন, এই কথা যে শোনাও মহাপাপ। আমি সেই পুত্রহারা ভিখারি। আমার অঞ্চল মেনে তোমার কাছে আজ আমি আর পুত্রের ভিক্ষা বাবা, চাই। কি বলছেন? বলো না। আপনি উঠে দাঁড়ান বাবা, আমাকে বৈঠক করে আপনি ফিরিয়ে উঠে দেবে না। দাঁড়ান, উঠে দাঁড়ান। বাসরের চতুর্গুণে যেমন দেখি শত সহস্র পাইক প্রহরী প্রত্যেকে মশাল ভজ্জলি যুগের প্রহরায়রত রইবে, ঠিক বাসরের ভিতরে তুমি তুমি আমার পুত্রের প্রহরী হয়ে এই সারদানি জাগৃত অবস্থায় বাবা, থাকবে। আপনি ভিক্ষে কেন বলছেন? আপনি আমায় দায়িত্ব দিন, আমি দায়িত্ব পালন করব। ও মা, সবাই আমার আমার কাছ থেকে দায়িত্ব নেই, কিন্তু কেউ পালন করতে পারে না মা। তাই তো এই বৃদ্ধ বয়সে আমার এই হৃদয়ে ভীতি সঞ্চালিত হয় যে তুমি তুমি তো পারবে আমার পুত্রকে সে দায়িত্ব পালন করতে, কারণ তোমার প্রতি আমার বিশ্বাস রয়েছে মা। কেন জানো, তিল তিল করে যেমন স্বর্ণকার সোনাকে যাচাই